আমার কলা চাষে ১ টাকাও খরচ নেই। যা বিক্রি করি পুরোটাই লাভ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। এখন আসেন বিস্তারিত কিভাবে আমি পুরোটাই লাভ করি, আমার কোনো খরচ নেই কেন। এখানে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটা হচ্ছে আমার মাছের প্রজেক্ট, অর্থাৎ আমার নিচে দেখতে পাচ্ছেন ডান সাইডে এখানে যে জমি চাষ করা, এটা হচ্ছে আমার মাছের প্রজেক্ট। অর্থাৎ এখনও বৃষ্টি হয়নি, যার জন্য আমার এখানে কোনো পানি তুলি নাই, কিছুদিন পরে এখানে পানি থাকবে। আর এর বাম সাইডে দেখতে পাচ্ছেন আমার যে কলা গাছগুলো, তো এগুলো আসলে আমার বাণিজ্যিকভাবে করার প্ল্যানিং না, আমি কলার জন্য আসলে মূলত করা না। আমার প্ল্যানিং যেভাবে করা হচ্ছে আমার মাছের খাবারের জন্য। কারণ কলা গাছের একদম কলার শিকড় থেকে কলা গাছের মাথা যাই বলেন, কলা গাছের পুরোটাই কিন্তু কাজে লাগে, কোনোটাই ফেলানো লাগে না। কারণ কলা আমরা বিক্রি করি, আর কলার পাতা মাছে খাই, এবং কলা গাছ আছে আমাদের গরুতে খাই। এমনকি কলার যে গাছের যে শিকড় যে এটা বলেন, এটাও কিন্তু গরুতে খাই। এমনকি এতে কোনো সমস্যাও হয় না। এখন আমি কিভাবে আমার ১ টাকাও খরচ নেই কীভাবে, কারণ আসছে একদম আল্লাহর কসম, যেটা আপনারা অনেকেই তো আসছে ভুল ধরেন প্রচুর যে ভাই এটা মিথ্যে কথা যে খরচ নেই কীভাবে। আমার এখানে শুধু রোপণ করার পরে একদম ক্ষুধার কসম আমার বিন্দু পরিমাণে এখানে ১ টাকার কোনো দিন সার দেওয়া নেই, কোনো কিছুই দেওয়া নেই। এমনকি আমার এই পাতার জন্য মূলত এখানে রোপণ করা, আমার গেছে এই ঘেরের মাছের খাবারের জন্য, বিশেষ করে গ্লাস কাপ, জাপানি ফুটি, চাইনিজ ফুটি, এদের জন্য এরা পাতাটা প্রচুর খায়, যার জন্য কলা গাছগুলো লাগানো। এখন এখানে আমার যে কলা হয় একে পুরোটাই লাভ হয়। মানে আমার প্রতি গাছে দেখতে পাচ্ছেন এখানে প্রতি গাছে কিন্তু এখন খাদি আছে। যদি আমি কলা গাছগুলো এবার মেরে ফেলাবো আর রাখবো না, কারণ আমি যদি এখানে দেখতে পাচ্ছেন সবজি করি, আমার সবজি ভালো হয় না এই কলা গাছের জন্য, কারণ কলা গাছ প্রচুর শক্তি খায়। তো আমার জন্য এটা আসলে কার্যকরী না, যার জন্য আমি মেরে ফেলাবো। এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমার ভিডিও দেখে যারা আপনারা কলা গাছ রোপণ করবেন, যারা চাচ্ছেন, কারণ কলা গাছে টোটালি কোনো পরিশ্রম নেই, যাদের জায়গা অ্যাভেলেবেল আছে তারা চাইলে কলা গাছ রোপণ করতে পারেন। একদম লাগানোর পর থেকে আর একদম কলা কাটা পর্যন্ত এতে কোনো কাজ হয় না, কাজ নেই আর কি। আবার বাণিজ্যিকভাবে যারা করতে চাইবেন, যাতে ঢালাই জমিতে আপনি কলা গাছ চাষ করবেন, তখন কিন্তু খরচ আছে, তখন কিন্তু আপনার সার ঠার প্রয়োগ করা লাগবে, তা নাহলে কলা কিন্তু বড় হবে না। এখন কাজের কথা হচ্ছে, আপনার এলাকায় আপনি কোন কলাটা রোপণ করলে ভালো লাভবান হতে পারবেন। আপনারা যারা শহর কেন্দ্রিক আছেন, শহরের পাশে আছেন, যেমন ধরেন ঢাকা, খুলনা, সিলেট বা চট্টগ্রাম, শহর কেন্দ্রিক যারা শহর থেকে ২০-২৫ কিলো দূরে আছেন, অর্থাৎ যাদের মালগুলো শহরে আসে, তারা আপনারা যে কলাগুলো পাকে, এই পাকা কলাগুলো আপনারা রোপণ করবেন, তাহলে ইনশাল্লাহ ১২ মাসই ভালো দাম পাবেন। অর্থাৎ আমার কিন্তু পাকা কলা না, আমার এখানে রান্না করা কলা কিন্তু, কারণ আমরা যেহেতু গ্রামে, আমার এলাকায় আপনার পাকা কলা মানুষ ওইভাবে খাই না বা কিনেও খাবে না, অত দামও পাওয়া যাবে না। যে আমাদের এদিকে রান্না করার কলাটা ভালো দাম পাওয়া যায়, যার জন্য আমি রান্না করার কলা গাছই রোপণ করছি। এখন আপনার এলাকায় যেটা চলবে, আপনি যদি শহর কেন্দ্রিক হন তাহলে অবশ্যই পাকা কলা রোপণ করবেন। যদি গ্রাম কেন্দ্রিক হন, গ্রামের আশেপাশে হয়, সেক্ষেত্রে আপনি এই তরকারি রান্না করা যায় যে কলা গাছ, এটা রোপণ করবেন। এখন আসেন আরও কলার পুষ্টিগুণ নিয়ে একটু জানি আমরা। কলা গাছ, কলা পাতা, কলা গাছের শিকড় ও কলা সবই উপকারী। কলা গাছ ও কলা পাতা শুধুমাত্র পশু খাদ্য নয়, এতে আছে আশ্চর্যজনক ভীষণ রোগ নিরাময় গুণাগুণ। যারা বাণিজ্যিকভাবে পাকা কলা চাষ করতে চাচ্ছেন, তারা বাড়িকলা 1, বাড়িকলা 2 রোপণ করতে পারেন, কারণ এটা হচ্ছে আপনার বাণিজ্যিকভাবে অনেক ভালো ফলন বা এটার ভালো রিভিউ আছে। যারা বাণিজ্যিকভাবে কলা চাষ করে যে অঞ্চলে, তারা বাড়িকলা 1 আর বাড়িকলা 2 কিন্তু অনেক ভালো ফলাফল। এখন পর্যন্ত আমি যতটুকু জানি কোনো ভাই বিরাদার আপনার এই কলাগুলোর কমপ্লেন দেই নাই, অনেক ভালো ফলন হয় এতে। এখন অনেকেই জানতে চাইতে পারেন যে ভাই রোপণ করার সময় কখন। আমার মতামত এটা হচ্ছে, আপনার বছরে ১২ মাসই রোপণ করতে পারবেন, তবে যদি শীতের সময় রোপণ করেন সেক্ষেত্রে আপনার পানি দেওয়াটা ভালো হবে। তাছাড়া দেখা যাচ্ছে কিছু গাছ মারা যাইতে পারে, কারণ এতে আপনার অত বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। কলা কিন্তু বাণিজ্যিকভাবে যারা করবেন তারা অবশ্যই পরিচর্যা করবেন, তা নাহলে কলার গ্রোথ বা ফলন ভালো না হওয়ার সম্ভাবনা থাকে, বা খাদ্য অনেক ছোটো হয়ে যাইতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। কিন্তু এই জন্য যারা বাণিজ্যিকভাবে করবেন তারা যথেষ্ট পরিচর্যা করবেন। আর বিশেষ করে যদি আপনি বলেন যে একদম বেটার সময় কোনটা, তো আমার মতামত হবে আপনারা বৃষ্টির সময় যদি কলা গাছ রোপণ করেন, তাহলে ওদের টোটালি কোনো কিছুই দেখা লাগবে না, শুধুমাত্র চারা নিয়ে রোপণ করলে ইনশাল্লাহ বেঁচে যাবে, ও মারা যাওয়ার সম্ভাবনা নেই। আর আমার এখানে দেখতে পাচ্ছেন যে কলা গাছ গুলা রোপণ করা, এগুলো ১ টাকাতেও কিনা না, কারণ আমাদের এলাকায় কলার চারা কিনা লাগে না, কারণ আপনি যে কোনো কারো কাছে চাইলে আপনার কলার চারা দিয়ে দেবে। এমনকি আমার যে কলার চারা এগুলো আছে আমি কেটে ফেলাচ্ছি এখানে, যে এখানে আমার শক্তি খেয়ে ফেলাচ্ছে, এমনকি আমার বেড়িগুলো নষ্ট করে ফেলাচ্ছে, এখানে ইঁদুর লাগে, যার জন্য আমি কলা রাখবো না। তবে এটা অনেক ভালো চাষ, চাইলে করতে পারেন।